চিকেন নিয়ে এসেছি, রোডাইল চিকেন। চিকেনটা খুব সুন্দর আছে। আর এটা নিয়েছে মেচেদা থেকে। এত চর্বি, এই চর্বি দিয়েই রান্না হয়ে যাবে, কোনো তেলের প্রয়োজন নেই মাংসে। তো এটাকে আমি করবো ম্যারিনেশন। তো তার জন্য প্রথমেই দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আমার এটা 1200 রয়েছে। তো এখন 2 চামচের মতো দিয়ে মাখিয়ে রাখি, পরে তারপরে আবার রান্নার সময় দেবো। তো লবণ দিলাম, দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আর আমাদের কাশ্মীরি লঙ্কাতেই রান্না হয়, ছেলে খায় না। আর এই যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দেবো লেবুর রস, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। লেবুর রসটা দিলে কি হয়, মাংসর কোষটা ছেড়ে যাবে না। আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু, প্রচণ্ড রস। আধখানাও লেবু দিইনি, 4 ভাগের 3 ভাগের 1 ভাগও দিলাম। দিয়ে এটাকে ম্যারিনেশন করে নাও। এতে তোমরা চাইলে একটু তেল দিতে পারো, সর্ষের তেল। তো আমি এতটাই চর্বি রয়েছে মাংসটাতে, তো সেই জন্য কিন্তু আর একটু তেল দেবো না। সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি। তো চলো এরপরে আমি আদা রসুন তো রান্না করবো। তোমাদেরকে তো দেখিয়েছিলাম ম্যারিনেশন করে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর ম্যারিনেশনটা এতক্ষণ রয়েছে মানে খুব সুন্দর হয়েছে। আর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ, এখানে রয়েছে রসুন কেটে নিয়েছি, আর এর মধ্যে রয়েছে পরিমাণ মতো আদা বাটা। এগুলো তো পরে লাগবে। আর গোটা গরম মশলাতে আমি দেবো এখানে লবঙ্গ, দারুচিনি, এলাচ, আর দেবো কিছুটা পরিমাণে জিরে, গোটা জিরে। আমি গোটা জিরেতেই বেশি রান্না করা হয়। একটু গোটা জিরে দিয়েছি, আর দেবো শুকনো লঙ্কার। এই দেখো তেল দিয়েছি, তেলটা পুরো এই চিনি দিয়েছি, কালার এসে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো তেল লাল হয়ে গিয়েছে। এতে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর একদম কিন্তু অল্প পরিমাণেই তেল দিয়েছিলাম, কারণ তোমরা দেখেইছো মাংসতে চর্বি রয়েছে, তো সেই জন্য কিন্তু একেবারে অল্প তেল দিয়েছি। তো এই পেঁয়াজটা একটু ভাজা হলে তখন আমি চর্বিটা দিয়ে দেবো। আর মাংসটা যেহেতু ঝোল বানাবো, তো তার জন্য কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ আলু দিয়ে ঝোল করব। তো কম আছে, আলুটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, একদম কম আছে, কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজটাও চলো লাল লাল করে ভাজা হতে থাক, আর তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কোন পদ্ধতিতে চিকেন রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ তেমন কিন্তু তেল নেই। তো আমি এই যে চর্বিটা এটা দিয়ে দিয়েছি। এবার একটু পরে দেখবে এর থেকে কত তেল বেরোবে। কারণ যেহেতু আমি চর্বি আছে বলে অল্প তেল দিয়েছি, চর্বিটা একটু মাঝখান করে দিয়ে দিই, পুরো তেল ছেড়ে যাবে। বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু পুরো চর্বিটা গলেনি, দেখতে পাচ্ছ এখনও পুরো চর্বিটা গলেনি। তাতেই দেখো 2 মিনিট হয়নি, কত তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখনও মাংসর গায়ে কত চর্বি লেগে রয়ে গেছে, ওগুলো যখন হবে না তো পুরো একদম তেলে ভর্তি হয়ে যাবে। দেখো কত তেল বেরিয়ে। এই তেল দিয়ে, এই তেলটা তুলে রেখে চাউমিন বানালে খুব ভালো লাগে খেতে। তো চলো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দেবো। চলো মাংসটা ভালো করে কষা হতে থাক। বন্ধুরা তোমরা দেখেইছিলে কতটা আমি তেল দিয়েছিলাম, আর এখন দেখো তেল সেটা পুরোটাই তেল বেরিয়েছে। এখনও পর্যন্ত কোনো জলই দিইনি। বুঝতে পারছো মাংসটা থেকে কতটা তেল বেরিয়েছে। তো রান্নার পর যদিও তেলটা তুলে নেবো, নাহলে এতটা তেল খাওয়া যাবে না। মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এতে এবার দেবো আদা রসুনের পেস্ট। প্রথম রসুনটা দিয়ে দেবো, পরে আদাটা দেবো। তো পরিমাণ মতো দিয়ে দেবো। রসুন দিয়ে একটু রসুনটা যতক্ষণ না গন্ধ যাচ্ছে, তোমরা চাইলে আদা রসুন একসঙ্গে দিতে পারো। তো আজকে আমি আলাদা করেই বেটেছি, অন্যদিন একসঙ্গে দিয়ে দিই, তো আজকে আলাদা করেই বেটেছি। তো চলো একটু রসুনটা ভাজা হতে থাক। বন্ধুরা খালি কী পরিমাণে তেলটা ছেড়েছে দেখতে পাচ্ছ, এগুলো পুরো তেল, এখনও পর্যন্ত জল দেওয়া হয়নি। তো মাংসটাও চর্বি, মাংসগুলো দেখো কত বড় বড় ছিল, চর্বিগুলো এইটুকু হয়ে গেছে। চলো এই পর্যায়ে এবার হলুদ লঙ্কা আদা সবটাই দিয়ে দেবো। হলুদ লঙ্কাও দিয়ে দিয়েছি,
পা বেরিয়ে চলে। আর তোমাদের কার কার কে কে মুরগির পা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কিন্তু আমার ছেলে খুব খায়, আমার অতটা ভালো লাগে না। এবার এই পর্যায়ে পরিমাণ মতো আদাও দিয়ে দেবো, আদাটাও দিয়ে দেবো। এইবার ভালো করে কিন্তু মাংসটা কষিয়ে নেব। চলো কষাতে থাকি। আর বন্ধুরা এই যে সানরাইজের একটু মিট মশলা দিয়ে দেবো। যেহেতু আমি কোনো বাটা মশলা দিচ্ছি না, তো একটু পরিমাণে কিন্তু মিট মশলা দিতে হবে। আর মাংস থেকে দেখো কত তেল ছেড়ে এসেছে। বারবার হয়তো তোমরা বলবে এক কথা বলছে। তো চলো মাংসটা কষিয়ে নিয়ে এবার আলু দেবো আর গরম জল দিয়ে এটাকে সেদ্ধ করবো। এই পর্যায়ে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু মাংস থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে মাংস কিন্তু কষানো কমপ্লিট। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আর মাংস প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। খুব চটজলদি এই রান্নাটা হয়, তোমরাও একবার বাড়িতে কিন্তু ট্রাই করো। আর কেমন লাগলো এই আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। আর সবসময় চেষ্টা করবে রান্না করার পর এতে যে জলটা মানে ঝোল খাবে তোমরা পরিমাণ মতো, তো সেই জলটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে। যে আমি জল ফুটিয়ে নিয়েছি, তো এতে কী হবে মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম সুন্দর মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো কিন্তু জল দেবো, যে যতটা ঝোল খাবে। এটা যদি ঠান্ডা জল, এই যখন গেজোটা উঠলো, যদি ঠান্ডা জল দিতাম না এই গেজোটা কিন্তু উঠতো না, তখন পুরো এই রান্নাটা আবার ঠান্ডা হয়ে যেত। তো সেই জন্য কিন্তু তোমরা গরম জল অবশ্যই দেবে। তো চলো এবার লবণটা চেক করে নেবে। তো আমার লবণ তো এখনও পর্যন্ত ঠিক রয়েছে। তো এবার জল দিয়েছি, একটু চেখে লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে, দিয়ে এবার ফুটে গেলে নামিয়ে নেবে। তো চলো সেদ্ধ হতে থাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল কিন্তু ঝোল রেডি। তো এইভাবে তোমরাও কিন্তু চিকেনের রেসিপি বানাতে পারো। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খুবই জলদি অল্প টাইমের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। আর একটু প্লিজ বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর তোমরা কী ধরনের রেসিপি চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য ট্রাই করার। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হয়ে যাচ্ছে আরেকটা অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো আসি, বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং আর শেয়ার দিস ভিডিও প্লিজ।